সক্রিয় মৌসুমী বায়ুর সঙ্গে সঙ্গে এবার হাজির হয়েছে পরপর কয়েকটি নিম্নচাপ, যা কৃষকদের মুখে হাসি ফোটানোর বদলে রাতের ঘুম কেড়ে নিয়েছে। প্রতি বছর জুলাইয়ের শেষ দিকে বর্ষা আসলেও এবছর বর্ষা অনেক আগেই ঢুকেছে। আর এই বর্ষা আগে ঢোকাতেই একদম মাথায় হাত পড়েছে চাষিদের, মূলত যারা বিভিন্ন রকম সবজি চাষ করে তাদের। নদিয়া জেলায় বিপুল পরিমাণ পটল, ঝিঙে, লঙ্কা, বেগুন, পেঁপে, কুমড়োর চাষ হয়, কিন্তু মাত্রাতিরিক্ত বর্ষণের জেরে এবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সবজি চাষে। অত্যাধিক বর্ষার কারণে চাপে কোনো ফসল টিকাতে পারছে না। রোদের তো প্রয়োজন আছে, রোদের মুখ তো দেখতে পাচ্ছি না। এই যে বাজারে যে ফসলের এত দাম, এটা কি কারণ কি? এটা কারণ এই মাঠের সবজি যাচ্ছে না বাজারে, চাষি চাষ করে চাষি মাল বাজারে পৌঁছতে পারছে না। চাষ হয়েছে এবছর আপনাদের? চাষ হয়েছে, কিন্তু বর্ষায় একটু ক্ষতি হয়ে গেছে। বর্ষায় ক্ষতি বলতে অনেক গাছ ধসা ভরে লেগে মরে গেছে, অনেক গাছে জল জমে মরে গেছে। চাষ আছে, কম বেশি চাষ আছে, গাছের অবস্থা দেখেন সব মরে গেছে, শুকিয়ে গেছে। জল বসলে যা হয়। কৃষকদের অভিযোগ, প্রথম দিকে খরার কারণে সবজি নষ্ট হয়েছে, পরে মাত্রাতিরিক্ত বর্ষণেও নষ্ট হয়েছে সবজি, কিন্তু সরকারের তরফে কোনো সাহায্য মেলে না বলে অভিযোগ কৃষকদের। বিক্রি প্রতি 30-40 হাজার করে যাবে। কোনো সরকারি সুযোগ সুবিধা পান এই ক্ষয়ক্ষতি হলে? ও যা পাচ্ছে খাচ্ছে মূলারা। আবার সাধারণ আপনারা যারা চাষ করছেন তারা কি পান? আমরা পাচ্ছি। চাষ নষ্ট হওয়ায় বাজারে সব ধরনের শাকসবজির দাম লাগাম ছাড়া হয়েছে। বাজারে গিয়ে সবজির দাম শুনেই ফিরে আসছে সাধারণ মানুষ। এখন সবজির দাম কিরকম যাচ্ছে? খুব বেশি। এই 60 টাকা করে ঝিঙে, 40 টাকা করে পটল, 60 টাকা শসা, 80 টাকা উচ্ছে, 80 টাকা লঙ্কা, 20 টাকা সব। সব সবজিরই দাম বেশি। পটল, ভেন্ডি, উচ্ছে, ঝিঙে সবই দাম বেশি। 50 টাকা করে ভেন্ডি বেচলো, 40 টাকা ঝিঙে, 50 টাকা ঝিঙে বেচলো, পটল 40 বেচলো। ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচতে সরকারি সাহায্যের দিকে তাকিয়ে চাষিরা। নদিয়া থেকে গোপাল বিশ্বাসের রিপোর্ট, NK টিভি বাংলা।